এইটা বেগুন নাকি? এই দেখো দারুণ মোচার চপ দেখতে পাচ্ছ। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ফুড ব্লগ। তোমার অফিস পাড়া, তো এখানে এসছি। এখানে কি কি খাবার পাওয়া যায় তোমাদের পুরোটা আমি দেখাবো। অফিস পাড়া আছে, আর এইটা কিন্তু তোমার সিটি সিভিল কোর্ট এরিয়ায়। দাদা এখানে দেখো, এখানে কিন্তু এই জায়গাটায় চপ বানানো হচ্ছে। দাদা চপ বানাচ্ছো নাকি? ওই তো চপ বানানো হচ্ছে এই জায়গাটায়। আর এইটা হচ্ছে সিটি সিভিল কোর্ট এরিয়া। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে। আজকে তোমাদের এটা এক্সপ্লোর করে দেখাবো। আর দাদা এখানে দেখো চপ বাজছে এই জায়গাটায়। এটা কি চপ হচ্ছে দাদা? মোচার চপ। কত করে রেখেছো প্রাইস? 10 টাকা। দাদা কি কি চপ আছে তোমার এখানে? কি কি চপ আছে ভাই? এখন কিছু নেই। এটা কি কাটা হচ্ছে নাকি? চপ এখন পাওয়া যাবে? আলু পকোড়া না ওই দাদা কিন্তু খুব ভালো করে এখানে দেখো কাটাকুটি করছে। এখানে পেঁয়াজ কাটা আছে, এখানে লঙ্কা কাটা আছে, এটা গাজর আছে, বিট আছে না, বিট আছে, আর ধনে পাতা আছে। ধনে পাতার চপও হয় নাকি? বাহ বাহ বাহ, কত ধরনের আইটেম আছে তোমার কাছে এখানে? 10 টাকা। তো গাইস এই দেখো, এটা কি যাচ্ছে গো দাদা? এইটা বেগুন নাকি না ধনে পাতা? ধনে পাতা। আজকে 3-4 রকমের চপ খাবো। আচ্ছা দেখো বন্ধুরা, দাদা এখানে 2টো করে বান্ডিল নিয়ে ধনে পাতা দেখো কি সুন্দর করে তেলে এবারে ছাড়বে। এই দেখো প্রথমে এরকম ঘুরিয়ে নিল বেসনের মধ্যে। এই দেখো বেসনের মধ্যে হালকা করে ঘুরিয়ে নিয়ে এবারে দেখো তেলের মধ্যে কত সুন্দর করে ছাড়ছে। এই দেখো, আর কিছুক্ষণ কিন্তু ধরে রাখছে, দিয়ে তারপর ছেড়ে দিচ্ছে। দেখো এইভাবে ধনে পাতার বড়া এটা বানাচ্ছিল। তো চলো দেখতে থাকো। এটা কি হচ্ছে গো? এটাও বড়া হবে নাকি? এটা বিট গাজর ভেজ পকোড়া। ভেজ পকোড়া মেড ইন লন্ডন। এটা কি দিলে? লঙ্কা দিলে, আর কি দিচ্ছ গো? জিরে আর কালো মির্চা না? তো বন্ধুরা এখানে দেখো, এখানে কিন্তু তোমার ধনে পাতার পাতার পকোড়া এটা ভাজা হয়ে গেছে এখন। এই দেখো এখানে রাখা হচ্ছে এবারে। এই বাহ বাহ বাহ, এই হচ্ছে ধনে পাতার পকোড়া চলে যাচ্ছে। তো দাদাদের এবারে মিক্সড ভেজিটেবিল চপটা একবার দেখে নেবো, আর মোচার চপটা খেয়ে তারপর আমি এখান থেকে তোমাদের বেরিয়ে তারপর আরও দোকানগুলো দেখাচ্ছি এখানে। এই দেখো বন্ধুরা, এই চলে যাচ্ছে তোমার, এটা হচ্ছে মিক্সড ভেজিটেবিল পকোড়ার এই স্টাফিংটা যেটা করেছিল। এই দেখো দাদারা এই যে স্টাফিংটা বানিয়েছে বিট গাজর দিয়ে, এটা এবারে তেলে ছাড়া হচ্ছে এখানে। তো গাইস চলো, এখানে অনেকক্ষণ তোমাদের আমি দেখালাম। এবারে এখানে আমি খাবো হচ্ছে মোচার চপ আর ধনে পাতার চপ, আর একটা মিক্সড চপও নিতে পারি। তো চলো খাই আর দেখাবো তোমার। এই এটা কি রেখেছো গো দাদা? এটা কি রেখেছিস ভাই? হ্যাঁ এটা মোচার চপ। ওটা মোচার চপ না? আমাকে তাহলে একটা মোচার চপ দিয়ে দিস আর একটা ধনে পাতার চপ দিস। হ্যাঁ এইটা আছে, দাদা একটু বের কর। হ্যাঁ একটা এখানে কিন্তু মিক্সড ভেজিটেবিল চপ, এইটা তোমার তেলে চলে যাচ্ছে বেশ ভালো মতো। দেখো বেশ ভালো মতো এখানে কিন্তু ফ্রাই হচ্ছে এই জায়গাটায়, দেখতে পাচ্ছ। আর এই সাইজগুলো বেশ ভালোই বড় আছে। আর দাদা কিন্তু এখানে 7 টাকা 10 টাকা করে রেখেছে এই প্রাইসগুলো। তো প্রাইস কিন্তু অনেকই কম। যারা অ্যাফোর্ডেবল ফুড যারা চাইছো খেতে, তারা এখানে এসে ভিজিট করতে পারো।
দাদাদের দোকান আমি বলে দেবো, এই দোকানের নামটা কি আর কোথায় কি সমস্ত তোমাদের জানাবো। তো চলো দেখতে থাকো। এই দেখো একদম বল হয়ে গেছে, বলের মতো। ভিজিট করো, আই হোপ ভালো লাগবে তোমাদের। এখানে এমন না। এটা কি হচ্ছে, ব্রেড পকোড়া নাকি গো? বাহ বাহ বাহ, অনেক ধরনের আছে। এটা কি প্রাইস রেখেছো? 10 টাকা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রাইস মোটামুটি কমই আছে আমি যা দেখছি। এখানে মোচার চপ, তারপর তোমার মিক্সড ভেজিটেবিল চপ, তারপরে এই তোমার এই হচ্ছে, এটা হচ্ছে স্যান্ডউইচ, মানে হচ্ছে ভেজ ব্রেড পকোড়া। এর প্রাইসটা একটু কম আছে, প্রাইস কিন্তু অ্যাফোর্ডেবল আছে। আর এইটা হচ্ছে দাদাদের স্টাফিং মনে হচ্ছে, এটা ফিলিং না স্টাফিং। তো স্টাফিংটা দেখো, এটা কিন্তু আলু দিয়ে করেছে, আলু আছে সাথে। আমি দেখতে পাচ্ছি এখানে বাদামও আছে, বাদাম আছে না, বাদামও আছে। তো এই স্টাফিং দিয়ে এবারে কিন্তু এটা তেলে চলে যাবে। আর এইটা দেখো কি সুন্দর লাগছে, তোমাদের যদি ওপর থেকে দেখাই, এই দেখো দারুণ লাগছে কিন্তু, মানে এখানে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে এখানে। একদম বড় বড় ফলগুলো কি সুন্দর লাগছে দেখো দেখতে। এটা কি যাচ্ছে গো? এটা আলু চপ। এরকম খেতে গেলে কিন্তু দাদাদের দোকানে আসতে হবে। আর এখানে কিন্তু খুব কম প্রাইসে পাওয়া যাচ্ছে এখানে। সঙ্গীতা কি হলো? 5টা বেগুনি আমার লাগবে। এটা কি ধনে পাতার চাটনি নাকি রে? হ্যাঁ, ধনিয়া পাতা। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি মোচার চপ নিয়ে নিয়েছি বন্ধুরা। আর এইটা দেখো, এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে মিক্সড ভেজিটেবিল চপ। আর এখানে হচ্ছে একটা তোমার আছে ধনে পাতার বড়া। তো চলো খেয়ে দেখি কেমন কি খেতে, আর তোমাদের পুরোটা দেখাচ্ছি। এই হচ্ছে ধনে পাতার বড়া, চলো খাওয়া যাক এবারে। আর এটা হচ্ছে তোমার মোচার চপ, দেখতে পাচ্ছ আয়ুষ, এটা মোচার চপ। এবার খাওয়া যাক। এরকম একটু চাটনিতে নিয়ে এবারে চলো খাওয়া যাক। হচ্ছে তোমার মিক্সড ভেজিটেবিল চপ বলেছি, চলো খাওয়া যাক। এই হচ্ছে মিক্সড ভেজ। ভেতরে কিন্তু বেশ আলুর একটা স্টাফিং গেছে, আলু গেছে সাথে, কিন্তু তোমার গাজর গেছে, আর সাথে হচ্ছে বাদাম গেছে। এই দেখো ভেতরে স্টাফিংটা দেখো। আর এখানে কুটিংটা কিন্তু একদমই পাতলা কুটিং। চলো এবারে পেমেন্ট করবো, দিয়ে তারপর আর কি দোকান আছে এখানে সেটাও তোমাদের দেখাবো। দাদা ফেলার জায়গাটা কোথায়? তো এইখানে খেলাম, বেশ ভালো লাগলো দাদা এখানে। দাদা তোমার নামটা আরেকবার বলে দিও না। বাবা হট শপ। 9টা অবধি খোলা থাকে না তোমার দোকান? 8টা অবধি। জায়গাটা কোথায় একটু বলে দাও। পেন্সাল কোট, কোটের পাশে। নম্বর গেট। এটার মধ্যে একটার মধ্যে মোচার চপ দিয়ে। এটা কি হচ্ছে, বেগুনি নাকি গো? এটা তো বেগুনি। এটা ব্রেড চপ আছে, একটা মোচা। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, এরপর এখানকার এক পুরনো 50 বছরের লস্যির দোকানে চলে গেছিলাম। লস্যিটা বেশ ভালো টেস্ট ছিল, আর তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো। হচ্ছে একটা রাহা লস্যি। তো এখানে জিজ্ঞেস করো আমার দাদাদের এখানে
কি আছে লস্যিতে? লস্যিতে তুমি কত করে লস্যি? ছোট 35 আছে, মিডিয়াম 50 আছে, বড় 70 আছে। ছোট 35 বানাও একটা তাহলে। কি নাম আছে তোমার? রাহা লস্যি। তো এটা হচ্ছে রাহা লস্যি এখানে। তো এখানে বললো ছোট 35 টাকা। তো ছোট একটা খাবো 35 টাকা, কারণ একটু আগে আমি চপ খেয়েছি। তো এরপর কি লস্যি খাচ্ছি, মানে খাবারের কোনো সৃষ্টি এদিক ওদিক নেই। তো চলো এখানে দেখি দাদার লস্যি বানানোটা। চিনি দিলে নাকি? গোলাপ জল। এটা কত বছর হলো দাদা এই দোকানটা? 50 বছর। বাহ, মানে অনেক বছরের পুরনো দোকান। সেই জায়গাটা সেটা বানাচ্ছে বেশ ভালো হবে আই থিঙ্ক, কারণ এখানে গোলাপ জল তো ইউজ করছে এরা। আইস হবে? হ্যাঁ আইস দাও, অল্প দিও। হ্যাঁ অল্প আইস দিয়ে দিল এখানে। এর উপর এরকম একটা দইয়ের প্রলেপ দিয়ে দাও নাকি? দই না, এটা মালাই। ও এটা মালাই। তো এই দেখতে পাচ্ছ গাইস, এই হচ্ছে তোমার লস্যিটা। তো চলো এখানে খাবো আর টেস্ট করবো কেমন কি, কারণ আজকে আমি পুরোপুরি মানে অফিস পাড়ার পুরো অফিস পাড়া আজকে তোমাদের এক্সপ্লোর করে দেখাচ্ছি। তো এখানে কি কি দোকান আছে দেখাচ্ছি, আর এখানে কি কি খাবার আছে দেখাচ্ছি। তো চলো খাই এখানে। এই হচ্ছে লস্যি। টেস্টি। লস্যিটা বেশ কিন্তু দারুণ বানিয়েছে, মানে এত সুন্দর লস্যি আমি খাইনি এখনো। যেমন দাম অনুযায়ী কিন্তু লস্যিটার কোয়ালিটি আছে। মালাইটা ইউজ করা যাক, এটাও অসাধারণ। সত্যি দারুণ। দেখতে পাচ্ছ কতটা ঘন, দেখো কোয়ালিটিটা। এই দেখো, এই দেখতে পাচ্ছ রাহা লস্যি। দাদা কটা থেকে খোলা থাকে তোমার দোকান? সকাল 7টা থেকে রাত 9টা। 7টা থেকে রাত 9টা অবধি। আর বন্ধ থাকে নাকি? রবিবার বন্ধ। রবিবার করে বন্ধ থাকে। দারুণ বানিয়েছো, খুব সুন্দর টেস্টটা। বন্ধুরা এখানকার কিন্তু সত্যি আমি প্রথম ভিজিট করলাম, এটা হচ্ছে রাহা লস্যি। আর এদের কন্ট্যাক্ট নাম্বারটাও এই দেখো, এখানটা দেখে নাও। তো দারুণ টেস্ট করেছে। আর লস্যিটার মধ্যে অনেক জায়গায় আমরা লস্যি খাই, দেখবে অনেকটা তোমার মানে পাতলা থাকে, এটা কিন্তু ঘন আছে আর বেশ ভালো, খুব সুন্দর। আর দাদাদের যেহেতু 50 বছর হয়ে গেল দোকানটা। দাদা তোমার নামটা কি আছে? প্রসেনজিৎ পাত্র। প্রসেনজিৎ পাত্র, থ্যাংক ইউ। আপনাকে যে বরফটা দেওয়া হলো, অন্য জায়গায় বরফ ভেঙে দেয়। হ্যাঁ, তোমার এখানে বরফ পুরো গোটা আছে এই জায়গাটা। এটা হচ্ছে খাবার জলের বরফ। অন্য জায়গায় যেটা দেয় ওটা হচ্ছে অন্য জায়গায় ইউজ করার জন্য, ওটা তৈরি হয় মাছে দেওয়ার জন্য। তাই লোকে খাওয়ায়, কিন্তু আমরা খাওয়াই না। আর তোমার কত কি দাম আছে? এটা 35 টাকা দেখলাম এই গ্লাসটা। বড় ভাতটা একবার দেখাও তো। ভাতটা এটা কত গ্রামের ভাড় আছে? এটা 500 ml এর আছে। 500 ml এর। এর থেকে বড় একটা আছে, ওটা আপনার ওই 70-80 ml হবে। ওটা হচ্ছে 70 টাকা দাম। 70 টাকা দাম আছে। ওটা কত ml? 70-80 ml হবে। 70-80 ml। তো চলো এখানে আমি লস্যিটা আপাতত এনজয় করি, তারপর তোমাদের বলছি। এই হচ্ছে লস্যি। কী কী পাওয়া যাচ্ছে তোমার এখানে? আমাদের এখানে পাবে গাজরের কালাকাঁদ, ক্ষীরকদম, কালাকাঁদ, গুড়ের কালাকাঁদ, নারকেল লাড়ু, নারকেল ভাজা, মালপো, কেক, রাজভোগ, রসগোল্লা, ল্যাংচা, সরভাজা, দই, ক্ষীরমালাই, পাটিসাপটা। তো এই হচ্ছে জিনিসগুলো না। কী কী দাম রেখেছো দাদা? দাম 15 টাকা, 15 টাকা, 12 টাকা,
30 টাকা। 15 টাকা, 12 টাকা, 30 টাকা। এই পাটিসাপটা কত? 15, হ্যাঁ। আর এটা তো মনে হয় এটা কি বেলের মোরব্বা, বেলের মোরব্বা কত গো? 8 টাকা। 8 টাকা। আর এটা কি আছে? ওটা নারকেল ভাজা 5 টাকা। আর এটা? এটা 12 টাকা। এটা 12 টাকা। আর এটা মালপোয়া তো? হ্যাঁ, 8 টাকা। 8 টাকা। দেখো এখন একটা আমি মালপোয়া নিচ্ছি দাদার কাছ থেকে, এখন একটা মালপোয়া খাবো। তো কেমন কি খেতে তোমাদের দেখাবো, কেমন খেতে দেখি। এরকম মালপোয়াটা কিন্তু বেশ মিষ্টি আছে, ভালোই মিষ্টি। এটা কিন্তু কলা দিয়ে করেছে, কলা দিয়ে করো না গো? আর তুমিই করো দাদা, তোমার নামটা? মৃত্যুঞ্জয় ঘোষ। তো এই দেখো এখানে মালপোয়াটা খাচ্ছে, দাম কিন্তু বেশি না, একদম কম দাম, 8 টাকা। তোমরা চাইলে এখানে একটু খেতে পারো, ভালো খেতে পারো। বললে গো 5 টাকা। দাও তো একটা। এটা কি বলছো? নারকেল ভাজা। ও আরে ধরুন, নারকেল ভাজা। এটাও এরকম নারকেল ভাজা, বলুন। একটু অথেন্টিক দেখলাম, যার জন্য নিয়ে নিলাম। সুন্দর কিন্তু খেতে হবে আশা করি। এর মধ্যে তোমার নারকেল আছে, ময়দা আছে, চিনি আছে আর ক্ষীর আছে। এরকম এখন ছোট্ট কাটতে একদম। চলো খাওয়া যাক। দুটো। বলে দাও। এটা ডালাসি বকুলতলা, ডালাসি বকুলতলা বলুন। ডালহৌসি বকুলতলা, এখানে এসে তোমাকে পাওয়া যাবে তাই তো? হ্যাঁ, কবে কবে বসো? প্রত্যেকদিন। আমি এখানে 55 বছর, 55 বছর এখানে। 55 বছর ধরে তোমার এই দোকানটা আছে? হ্যাঁ। বাহ, অনেক বছরের কিন্তু। এই দেখো বন্ধুরা, দাদার কিন্তু অনেক বছরের পুরনো দোকান, 55 বছরের দাদার দোকান। দাদার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় দা, তাই তো? হ্যাঁ। তো এই দাদার তোমরা যদি খেতে চাও তাহলে চলে আসতে পারো, আমার বেশ ভালো লাগলো। আর এখানে অনেকগুলো কিন্তু মানে বিভিন্ন ধরনের আইটেম আছে এই জায়গাটায়, ল্যাংচা আছে, সবই তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো আসো, ভিজিট করো, ভালো খাবার পাওয়া যায় দাদার এখানটা। আসো ভিজিট করো, আইও ভালো লাগবে তোমাদের এখানে। তো চলো দেখতে থাকো। ঠিক আছে, তো গাইস চলো এখান থেকে বেরিয়ে যাই। এখানে অনেক রকমের খাবারের, ফলের দোকানও আছে এখানে কিন্তু। বাহ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ